মুফতি আমিনীর প্রতিষ্ঠিত লালবাগ মাদ্রাসা, যেই লালবাগ মাদ্রাসায় আওয়ামী লীগের দালাল মুফতি ফয়জুল্লাহর দখলে ছিল, সেই প্রতিষ্ঠানটি অর্থাৎ আমিনীর হাতে করা লালবাগ মাদ্রাসাটি দালাল মুক্ত হলো আলহামদুলিল্লাহ। এখন বর্তমান লালবাগের মোতামিম হিসাবে নির্বাচিত হয়েছেন মুফতি সাখাওয়াত হোসেন রাজি। ইতিমধ্যে আপনারা একটি ভিডিও স্ক্রিপ্ট দেখেছিলেন আগে মুফতি ফয়জুল্লাহ, যিনি হেফাজতের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন একমাত্র সরকারের কাছে কিছু ভাগ বটোয়ারা পাওয়ার জন্য। কিন্তু সেই দালাল যখন দেখলো যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো, স্বৈরাচার পলায়ন করলো, তখন সেই দালাল জনগণের গণধোলাই থেকে বাঁচার জন্য এই সেনাবাহিনীর হাত পা ধরে সেনাবাহিনীর গাড়িতে চড়ে নিরাপদে আশ্রয় নিয়েছে। জানি না সেই দালাল এখন কোথায়। মুফতি ফয়জুল্লাহ জনগণের ধুলাই খায়া আর্মির গাড়িতে আশ্রয় নিয়েছে, আর্মির পায়ে ধইরা এখন সে বারবার আত্মরক্ষার জন্য তাদের কাছে মাপ চাচ্ছে। দেখেন মুফতি ফয়জুল্লাহর পরিণতি, যুগে যুগে দালালদের এই পরিণতি হয়। আজকে আর্মির পায়ের নিচে মুফতি ফয়জুল্লাহকে দেখা যাচ্ছে, আর্মিদের পায়ের নিচে টুপি খুলে মুফতি ফয়জুল্লাহ আর্মিদের গাড়ির মধ্যে আত্মরক্ষার জন্য চেষ্টা করছে। এই দেখেন সে জামা খুলছে, এখন জামা খুলে তার কোট খুলে সে এখন জীবন বাঁচানোর চেষ্টা করছে। এইভাবে দালালদেরকে বিভিন্ন সময় যখনই যেভাবে পাবেন তাদেরকে ধুলাই দেওয়া হবে। বাংলাদেশে হাসিনার দালাল যাকে যেখানে পাওয়া হবে সেখানেই ধুলাই দেওয়া হবে। সম্মানিত দর্শক, শুধুমাত্র মুফতি ফয়জুল্লাহ গং নয়, বরং অসংখ্য ওলামায়ে সু, ভণ্ড, মাজার পূজারী তাহিরি সাহেবের মতো হাজারো দালালরা বাংলাদেশে ওলামায়ে কেরামদের ভিতরে ফাটল সৃষ্টিকারী আছে। তারা হচ্ছে বিশেষ করে মাজার পূজারী যে আলেমগুলো, তারাও ছিল এই স্বৈরাচারের দালাল। কারণ তাদেরকে আমরা দেখতে পেয়েছি যখন রসুল বিদ্বেষী কোনো সংবাদ প্রচার হয়েছে, তখন তারা এই স্বৈরাচারের বিরুদ্ধে কোনো রিয়াকশন নিতে, কোনো আন্দোলনে মাঠে দেখা যায় নাই। কিন্তু এই সরকার এই স্বৈরাচারের পক্ষপাতিত্ব করতে সবসময়ই তাদেরকে দেখা গেছে, এবং তাদের এই সাহস নিয়ে হাজারো আলেমদেরকে গালি দিতে দ্বিধাবোধ করে নাই এবং হাজারো মাদ্রাসাকে দখল করতে দ্বিধাবোধ করেন নাই। যেমন জামিয়া রহমানিয়া মামুনুল হক সাহেবের মাদ্রাসা, শাইখুল হাদিসের প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া রহমানিয়া, এটাও দখল করে নিয়েছিল ফয়জুল্লাহর মতো দালালগণ। অতএব পুরা বাংলাদেশ থেকে আমাদের মাদ্রাসাগুলো, বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো দালাল মুক্ত করতে হবে। এখনই সুযোগ। এই বাংলাদেশে প্রতিষ্ঠানগুলো এবং বেফাকুল মাদারিস যে বোর্ড আছে, হায়াতুল উলিয়ার যে চেয়ারম্যান সহ সমস্ত সেক্টরগুলি, সমস্ত জায়গাগুলোতে মুনাফেক মুক্ত করতে হবে। সেই উদ্যোগটি গ্রহণ করতে হবে একমাত্র কওমি সন্তানদেরকে। এই জন্য কওমি সন্তানদেরকে একটি বার্তা দিতে চাই যে কওমি সন্তানরা, তুমি যদি জেগে যাও বাংলাদেশের ইসলাম জেগে যাবে। তুমি যদি জেগে যাও তাহলে বাংলাদেশের কওমি মাদ্রাসার প্রবীণ মুরব্বীদের, আকাবিরদের কষ্ট করা সিলেবাস, কষ্ট করা উদ্দেশ্য আমরা প্রতিষ্ঠিত রাখতে পারবো। আর যদি তুমি বসে যাও তাহলে সেই আমাদের প্রবীণ মুরব্বী, আমাদের আকাবিরিনদের উদ্দেশ্য, আকাবিরিনদের কষ্ট আমরা জমিনে মুছে দিতে দ্বিধাবোধ করব না। যুগ জামানা পাল্টে দিতে নেই কোন একজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। অতএব প্রতিটি কওমি মাদ্রাসার উদ্যোগ গ্রহণ করতে হবে যে আমি আকাবিরিনদের যে উদ্দেশ্য, আমাদের সালাফদের যে উদ্দেশ্য কওমি মাদ্রাসার কারো দালালি না করা, বরং আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার হুকুমত প্রতিষ্ঠিত করা এবং অরাজনৈতিকভাবে মাদ্রাসাগুলো রাখা, এটা আমাদের ইমানই দেয়।